বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাপ্তির একটা আশা দেখা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে, কিন্তু এতে উপেক্ষা করা হচ্ছে ইউক্রেনীয়দের মতামত। সিএনএনের বিশ্লেষণ বলছে এই পদক্ষেপ ভয় ধরিয়ে দিয়েছে দেশটির বাসিন্দাদের মনে। চলুন জেনে নেই কি ভাবছেন তারা। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ইনি মানবাধিকার কর্মী এবং নার্স ইরিনা দানিলোভিচ। 2022 সালের এপ্রিলে কাজ থেকে ফেরার সময় রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় উপদ্বীপ ক্রিমিয়া থেকে তিনি নিখোঁজ হন। সিএনএনের প্রতিবেদন বলছে টানা 2 সপ্তাহ তার কোনো খোঁজ পায়নি পরিবার। এরপর রুশ কর্তৃপক্ষ স্বীকার করে যে তিনি তাদের হেফাজতে আছেন। অবৈধভাবে বিস্ফোরক রাখার অভিযোগে ইরিনাকে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। মামলার শুনানিতে ইরিনা অভিযোগ করেন তাকে হেফাজতে নিয়ে নির্যাতন করা হয়েছিল। তারপর থেকে তাকে দক্ষিণ রাশিয়ার জেলনোকুমস্কে অবস্থিত একটি কুখ্যাত নিষ্ঠুর কারাগারে নির্বাসিত করা হয়। তখন থেকেই তীব্র মাথা ব্যথা সহ অসুস্থ হয়ে পড়লেও তাকে সারাদিন ঠায় দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়েছে। মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা জেমিনার দাবি, কারাগারে তার স্ট্রোক হয়েছিল। ইরিনা একাই নন। কিয়েভ সব সময় অভিযোগ করে আসছে, রুশ অধিকৃত অঞ্চলে কেউ মস্কোর আনুগত্য স্বীকার করতে না চাইলে তাকেই এমন শাস্তির মুখোমুখি হতে হচ্ছে। এমন ঝুঁকিতে রয়েছে হাজারো ইউক্রেনীয়দের জীবন। ইউক্রেন সব সময় রাশিয়ার নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোকে অস্থায়ীভাবে দখলকৃত অঞ্চল বলে অভিহিত করে আসছে। এখনও তারা সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ারও প্রত্যাশা করছে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যেন সেই গুড়ে বালি পড়েছে। গত সপ্তাহেই তিনি ইঙ্গিত দিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তিনি যে শান্তি আলোচনা করতে যাচ্ছেন তাতে ইউক্রেনের দখলকৃত জমির বেশিরভাগ অংশ ফিরে পাওয়া অসম্ভব। 12 ফেব্রুয়ারি পুতিনের সাথে 1.5 ঘন্টা ফোনালাপের পর ট্রাম্প এমন ঘোষণা দেন। আর তাতেই আলোচনা আর আতঙ্কের ঝড় ওঠে ইউক্রেন জুড়ে। সেখানকার খুব কম লোকই বিশ্বাস করে যে পুতিন সরল বিশ্বাসে আলোচনা করবেন। থিঙ্ক ট্যাঙ্ক ইউক্রেনীয় প্রিজমের পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ জুলিয়া কাজডোবিনা বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে রাশিয়ান নেতা শান্তি চান। তিনি বলেন, আমরা বহু বছর ধরেই রাশিয়ান পক্ষের সাথে আলোচনা করছি, কিন্তু দশকের পর দশক ধরে রাশিয়ার ইউক্রেনের সাথে চুক্তির লঙ্ঘন এবং আগ্রাসনের ইতিহাস রয়েছে। 1994 সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং রাশিয়ার কাছ থেকে সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মানে গ্যারান্টির বিনিময়ে পারমাণবিক অস্ত্র ত্যাগ করতে সম্মত হয় ইউক্রেন। কিন্তু তারপরেও ক্রিমিয়া দখল এবং পূর্ব ইউক্রেনের সংঘাত ছড়িয়ে দেওয়ার পর 2015 সালে মস্কো একটি যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করে। তারপরেও দেশটি বারবার সে চুক্তি লঙ্ঘন করে এবং তার 7 বছর পর ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে। সিএনএনকে কাজডোবিনা বলেন, আমরা জানি যে রাশিয়া অত্যন্ত দ্বিচারী এবং তারা ভালো খেলতে পারে, কিন্তু যখন আসলে ছাড় দেওয়ার এবং শান্তি স্থাপনের কথা আসে তখন তারা কখনোই কোনো ছাড় দেয় না। ট্রাম্প পুতিনের আহ্বানের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভের সম্পৃক্ততা ছাড়া তার দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে হওয়া কোনো শান্তি চুক্তি মেনে নেবে না। আর ইউক্রেনীয়রাও তাদের প্রেসিডেন্টের সাথে একমত বলে মনে হচ্ছে। সিএনএনকে কিয়েভের একজন ছাত্র নজর বোলোশেঙ্কো বলেন, ইউক্রেনের ভূখণ্ড হারানোর যে কোনো আলোচনা দেশের জন্য বিপর্যয়কর হবে। আমাদের হয়তো এখন অস্থায়ীভাবে দখলকৃত অঞ্চল খেরসন, জাপোরিজ্জিয়া এবং ক্রিমিয়ার কিছু অংশ ছাড়তে হবে, কিন্তু আবার আমাদের ন্যায্যভাবে তা ফিরিয়েও নিতে হবে। বর্তমানে রুশ বাহিনী ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড দখল করে আছে, কিন্তু 3 বছর আগে বিনা উস্কানিতে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার আগে তাদের নিয়ন্ত্রণে ছিল মাত্র 7%। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে প্রায় 60 লাখ মানুষ রাশিয়ার দখলদারিত্বের অধীনে বাস করে, যার মধ্যে 10 লাখ শিশু রয়েছে। এই পরিস্থিতিকে জাতিসংঘ নিরবচ্ছিন্ন মানবাধিকার পরিস্থিতি হিসেবে বর্ণনা করেছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, 2014 সালে মস্কো অবৈধভাবে ক্রিমিয়াকে সংযুক্ত করার পর থেকে এটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তারপর রাশিয়া সেখানে একটি নৃশংস এবং দমনমূলক শাসন ব্যবস্থা চালু করেছে, যেখানে বিরোধিতার যে কোনো চিহ্ন মুছে ফেলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ তদন্ত এবং বিচারের বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষকে পরামর্শ দানকারী একটি অলাভজনক প্রতিষ্ঠান গ্লোবাল রাইটস কমপ্লায়েন্সের আইনজীবী ম্যাক্সিম ভিস্টিক বলেছেন, অন্যান্য অধিকৃত অঞ্চলেও একই ধরনের পুনরাবৃত্তি করেছে মস্কো। ভিস্টিক সিএনএনকে বলেন,
রাশিয়া যখন ক্রিমিয়া উপদ্বীপ দখল করে তখন তারা এমন সম্প্রদায় বা ব্যক্তিদের উপর পদ্ধতিগতভাবে অভিযান শুরু করে যারা রাশিয়াকরণ অভিযানে বাধা হয়ে ওঠে, যার ফলে সামগ্রিকভাবে সামাজিক কাঠামোর ওপর, এমনকি সম্প্রদায়, পরিবার এবং ব্যক্তিদের ওপরও বিধ্বংসী প্রভাব পড়ে। আর ক্রিমিয়া ছিল তাদের খেলার পুতুলের মতোই। ক্রিমিয়ায় প্রয়োগ করা নীতি, ধরন এবং কৌশল তখন অন্যান্য অধিকৃত অঞ্চলগুলোতেও প্রয়োগ করত রাশিয়া। সুতরাং আমরা 2014 সাল থেকে এবং 2022 সালে অধিকৃত সমস্ত অঞ্চলে মূলত একই ধরন দেখতে পাচ্ছি। ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন বারবার অধিকৃত ইউক্রেনে রাশিয়ার ঘটানো অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন করেছে। বেআইনিভাবে আটক থেকে শুরু করে যৌন নির্যাতন, মানুষকে রাশিয়ার নাগরিকত্ব গ্রহণে বাধ্য করা এবং তাদের সন্তানদের রাশিয়ান স্কুলে এবং প্রশিক্ষণ কর্মসূচিতে পাঠানো। যদিও মানবাধিকার লঙ্ঘনের এসব অভিযোগ বারবার রাশিয়া অস্বীকার করেছে। আর্থিক পরামর্শদাতা ওলেক্সান্ডার সোখাটস্কি সিএনএনকে বলেছেন, তিনি মনে করেন বছরের পর বছর ধরে যে অপ্রয়োজনীয় যুদ্ধ চলেছে তাতে মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। তারপরেও এসব অজুহাতে ইউক্রেনের আগের সীমানা পরিবর্তন করে করা কোনো চুক্তি গ্রহণযোগ্য হবে না। যদি বাইরের কারো শর্তে এই যুদ্ধ শেষ করতেই হয়, তাহলে এত ইউক্রেনীয় সেনার রক্তপাত আর প্রাণহানির কি দাম থাকতো? এদিকে ফ্রন্টলাইনে যুদ্ধরত সৈন্যরা এই ভেবে সন্দিহান যে ট্রাম্প এবং পুতিনের মধ্যে আলোচনার ফলাফল অনেক ইউক্রেনীয়দের কাছেও গ্রহণযোগ্য হতে পারে। তাহলে সেটা অত্যন্ত খারাপ দৃষ্টান্ত হবে। ইউক্রেনের পূর্ব লাইনম্যানের কাছে যুদ্ধ করছেন এমন একজন ব্যাটালিয়ন কমান্ডার ৬৬তম যান্ত্রিক ব্রিগেডের ভলোদিমির সাবলিন বলেন, এটি এমন একটি নজির স্থাপন করবে যা রাশিয়াকে দেখাবে যে তারা যে কোনো দেশকে আক্রমণ করতে পারে, তার অঞ্চল দখল করতে পারে এবং ভবিষ্যতে দায়মুক্ত হয়ে সেটিকে তাদের দখলেও নিতে পারে। তিনি আরও বলেন, এর ফলে রাশিয়া শিগগিরই তার আশপাশের অন্যান্য ছোট দেশগুলোর উপর আক্রমণ করারও আত্মবিশ্বাস পাবে। এরই মধ্যে একাধিকবার পুতিন তার লক্ষ্য স্পষ্ট করে বলেছেন। তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করতে চান। কিন্তু ইউক্রেনের অনেকেই উদ্বিগ্ন যে প্রাথমিকভাবে যুদ্ধবিরতিতে রাজি হলেও তিনি তার লক্ষ্য অর্জনের জন্য শেষ পর্যন্ত আরও যুদ্ধ করবেন। সাবলিন বলেন, কেউ এবং কোনো কিছুই পুতিনকে আবার আমাদের ওপর আক্রমণ করা এবং অন্য অঞ্চল বা আরও বেশ কয়েকটি দখল করা থেকে বিরত রাখতে পারবে না। যদি ইউরোপ এবং আমেরিকা আমাদের সাহায্য না করে, তাহলে এখনই শান্তি স্থাপন করলে কয়েক বছরের মধ্যে যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনাই বেশি।